যে আমাকে সে বারবার বলতেছিল মেয়েরা দেখে বেশি তাই মেয়েরা ঠকেও বেশি, মেয়েরা ঘোরাঘুরি করে বেশি, তারপর হচ্ছে লস দিয়ে তারপর ফাইনালি ড্রেসটা কিনে। আপনাদের সাথেও কি এমন হয়? আর মার্কেটে গেলেই সে শুধু চলো করে, মানে এক দোকান থেকে কিনে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে। মেয়ে মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি পটল রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো ফার্স্টে মরিচ হলুদ দিয়ে পটলটা ভালো করে কষিয়ে নিব। তারপর পটলটা দিয়ে এখন আমি ঢেকে দিব পটলটা সিদ্ধ হওয়ার জন্য। আর আজকে আমি মার্কেটে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। তারপর আপনাদের ভাইয়ের সাথে আমি মার্কেটে যাব। তো আজকে কি কেনাকাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওতে দেখার অনুরোধ রইল। তো পটল এখানে আমি ঢেকে দেওয়ার পর দেখি পটল থেকে পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে পটলটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমি এটা আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ মরিচ হলুদ আর লবণ দিয়ে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছের মাথা দিয়ে আজকে আমি হচ্ছে পটল রান্না করব। তারপর আরেকটা চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাকবে, ভাতটা হতে হতে আমার রান্না প্রায় শেষ। আর এখন আমি আপনাদের দেখাবো আমার পটল রান্নার ফাইনাল লুক। পটলটা অনেক মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা। আর দেখা যায় ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে, কারণ আমার কাছে ইলিশ মাছ অনেক পছন্দের একটা মাছ। আর আমার মনে হয় এটা সবারই, মোটামুটি হচ্ছে বেশিরভাগ মানুষেরই ইলিশ মাছটা খুবই পছন্দের একটা মাছ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়ার সাথে আমি বাইক নিয়ে চলে যাচ্ছি মার্কেটে। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে আমি নিউ মার্কেট যাব। আর আজকে আকাশটা এত সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, হালকা মেঘলা ছিল, বাতাস ছিল। তাই বাইকে যাইতেও ভালো লাগছে, কারণ হচ্ছে রোদ থাকলে ওরকম একটা বাইকে ভালো লাগে না। এখন কিন্তু আমাদের দেশের রাস্তাঘাট অনেক বেশি পরিষ্কার থাকে, যেটা দেখে অনেক ভালো লেগেছে। আর হচ্ছে জ্যামও তেমন ছিল না। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে, জ্যাম না থাকে, অনেক তাড়াতাড়ি চলে গেছি। আর রাস্তার যে আঁকাআঁকিগুলো স্টুডেন্টগুলো করেছে সেটা দেখেও অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। তো গাড়ি পার্ক করে আমরা এখন দোকানে চলে আসছি শাড়ি দেখার জন্য। তো আজকে আমি শাড়ি কেনার জন্য মূলত মার্কেটে এসেছি। তো ফার্স্টে ভেবেছিলাম আমি লাল শাড়ি কিনবো, কিন্তু পরে ফাইনালি লাল শাড়ি কেনা হয় নাই। যে কোন শাড়ি আর কি শপিং করেছি এটা আমি আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আচ্ছা আপুরা, আপনাদের সাথে যখন ভাইয়া মার্কেটে যায় তখন কি এরকম অধৈর্য হয়ে যায়? যে আমাকে সে বারবার বলতেছিল মেয়েরা দেখে বেশি তাই মেয়েরা ঠকেও বেশি, মেয়েরা ঘোরাঘুরি করে বেশি, তারপর হচ্ছে লস দিয়ে তারপর ফাইনালি ড্রেসটা কিনে। আপনাদের সাথেও কি এমন হয়? আর মার্কেটে গেলেই সে শুধু চলো করে, মানে এক দোকান থেকে কিনে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে। মেয়ে মানুষ একটু দেখবে, বুঝে শুনে তারপর তো কিনবে। আর মেয়েরা দেখা যায় যে এখানে 2 টাকা কম বা সেভ করা যাবে ওইভাবেই জামা কাপড় কিনতে পছন্দ করে, কিন্তু এটা ছেলেরাও বুঝে না। তাদের মানে স্বামীর কষ্টের টাকা মেয়েরা সহজেই ভাঙতে চায় না, এটা বোঝা উচিত। তারপর আপনাদের ভাইয়ার জন্য আমরা প্যান্ট দেখতেছিলাম। তারপর এখান থেকে একটা প্যান্ট কিনে নিই। আর আমি এখন ফুচকা খাচ্ছি। মার্কেটে আসলে ফুচকার দোকান দেখলে ফুচকা না খেলে তো চলবেই না। তারপর আমরা এলিফ্যান্ট রোডে চলে যাই। আপনার ভাইয়ার জন্য আমরা হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে জুতা কিনবো, সেটাই দেখার জন্য গিয়েছিলাম। আর এখান থেকে আমরা একটা জুতা পছন্দ করে জুতা কিনেছি। তো এই ভিডিওগুলো আমি সবকিছু অন্য একটা ভিডিওতে দেখাবো যে কি শপিং করেছি। আর আপনারা যদি দেখতে চান আমি কেমন শাড়ি কিনেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কি শপিং করেছি আর আমি কি শাড়ি কিনেছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।